আবাসের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। রায়দিঘির নরেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযুক্তের তালিকায় নাম তৃণমূল নেতার। 2018 থেকে 2021 সালের মধ্যে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো এই নেই। কোয়েল, আবাস নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, এবার লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। কি অভিযোগ রয়েছে? একবারেই অধিক। দেখো, 2018 থেকে 2021 সালের মধ্যে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 1 নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ওঠে। মূলত তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না ঢুকিয়ে শাসক দলের কর্মী, পঞ্চায়েত প্রধানের আত্মীয়দের অ্যাকাউন্ট নম্বর দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। গত বছরই ওই এলাকার বিজেপি কর্মী দীপু বর কলকাতা হাইকোর্টে এই ঘটনায় জনস্বার্থ মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে তদন্তের নির্দেশ দেয় বিচারপতি এবং সেই তদন্তে 27 জনের ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢোকার তথ্য প্রমাণ মেলে এবং সেই টাকার পরিমাপটা প্রায় 30 লক্ষ। এর মধ্যে মথুরাপুর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে 26 জনকে 15 দিনের মধ্যে 1,20,000 করে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই 1 বছর পার হয়ে গেছে। 30 লক্ষ টাকার মধ্যে মাত্র 3.5 লক্ষ টাকা আদায় হয়েছে বলে এখনো পর্যন্ত জানিয়েছেন মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন। এখানেই প্রশ্ন উঠছে, সরকারি খাদের টাকা 30 লক্ষ টাকা যেটা 15 দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে মাত্র 3.5 লক্ষ মতন টাকা উঠেছে, বাকি টাকা এখনো ফেরত দেওয়া হলো না। টানা 1 বছর টাকা যারা আত্মসাৎ করেছেন সেই আত্মসাৎকারীদের বিরুদ্ধে কেন এফআইআর হলো না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন করে আবাস প্রকল্পের সার্ভে শুরু হয়েছে। সেই আবাস প্রকল্পের যে তালিকা, সেই তালিকায় একাধিক বেনিয়মের অভিযোগ তুলে দিকে দিকে ক্ষোভ প্রকাশ করছে মানুষজন, বঞ্চিতরা। বিডিও অফিসগুলোর সামনে ভিড় জমাচ্ছে তারা। এরই মধ্যে গত বছরের এই যে মামলা এবং তারপর নির্দেশ দেওয়া হয় 26 জনকে টাকা ফেরানোর, সেই টাকা ফেরত আসলো না, তা নিয়ে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক্ষেত্রে তোমাকে বলে রাখবো, এই যে ভুয়ো অ্যাকাউন্ট, অর্থাৎ মূল উপভোক্তাদের টাকা ভুয়ো অ্যাকাউন্টে ঢুকেছে, সেখানে কিন্তু নাম জড়িয়েছে এই দক্ষিণ 24 পরগনার রায়দিঘির যে নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের আগের যিনি প্রধান ছিলেন অর্থাৎ আরজিনা গাজী, তার শ্বশুর এবং তার স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢোকে। অন্যদিকে বর্তমানে ওই নগেন্দ্রপুর এলাকার যিনি তৃণমূলের বুথ সভাপতি রয়েছেন মোস্তফা কয়াল, তার অ্যাকাউন্টে টাকা ঢোকে। যদিও বা টাকা ঢোকার কথা স্বীকার করেছেন তৃণমূলের বুথ সভাপতি মোস্তফা কয়াল এবং তৎকালীন। অর্থাৎ এভাবেই যে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করা হয়েছে সেই অভিযোগই সেখানে উঠছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বেশিরভাগ তৃণমূলের নেতা, যেমন আমি নাম বলছি, তৃণমূলের বর্তমান যুব সভাপতি প্রদীপ মণ্ডল, পিতা রতন মণ্ডল এবং তার স্ত্রী মমতা মণ্ডল, বর্তমান পঞ্চায়েত প্রধান সঞ্চালক এবং পূর্বতন বোর্ডের প্রধান আরজিনা গাজী, তার শ্বশুরের নাম খালেক গাজী, তার অ্যাকাউন্টে টাকা গেছে। তার ছেলে 12-13 বছরের ছেলে জাহাঙ্গীর গাজী, তার অ্যাকাউন্টে টাকা গেছে। এই রকম আমি যেটা মামলা করেছিলাম সেই রকম 29 জন, এবং ইদানিং আমরা আরও তো বিস্তারিত স্ক্রুটিনি করে পাচ্ছি প্রায় 70 জন, মানে 1 কোটি টাকার 1 কোটির বেশি টাকা এই দুর্নীতি হয়েছে। তো 1,20,000 টাকা করে ঢুকেছিল। কার কার অ্যাকাউন্টে? ওই আমাদের মোস্তফা বাবুর অ্যাকাউন্টে আর আমার অ্যাকাউন্টে ঢুকেছিল। সেই টাকা আমরা সব ফেরত দিয়ে দিয়েছি, সামথিং কিছু বাকি আছে, আরও ফেরত দেওয়ার চেষ্টা চলছে। আমরা 26 জনের এনকোয়ারি করে দেখেছিলাম যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু অ্যাজ অফ দ্যাট টাইম তারা বেনিফিশিয়ারি ছিল না সেই টাকাগুলো পাওয়ার জন্য। তা আমি 26 জনকে নোটিশ ইস্যু করেছিলাম, এখনও পর্যন্ত এটা প্রায় 1 বছর হতে চলল। তারপরে ক্রমাগত আমরা বলে 11 জন মতো কিছু কিছু করে টাকা, কেউ 30,000, কেউ 25,000 এরকম করে ফেরত দিয়ে আজ পর্যন্ত 3,69,000 আমরা রিকভারি করতে পেরেছি।